নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। এই বর্ষার মরশুমে গরম গরম চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিন এই মচমচে পেঁয়াজের পকোড়া। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া করার জন্য এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকে পাতলা ও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা বেশি পরিমাণেও পেঁয়াজ নিতে পারেন। এবার পেঁয়াজগুলোর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে মেখে ছাড়িয়ে নেব। লবণ দিয়ে মাখার ফলে পেঁয়াজটা ছাড়া ছাড়াও হয়ে গেছে আর পেঁয়াজের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে চাইলে আপনারা ঝালটা বেশি বা কম দিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে পেঁয়াজিটা খুবই মচমচে হবে। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। এইবার এই বেসন থেকে অল্প অল্প করে বেসন পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি 4 চামচ বেসন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু পেঁয়াজ দিয়ে জল ছেড়েছে তাই জন্য প্রথমে জল ব্যবহার করব না, পরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দেব। আমি এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। পেঁয়াজটা মাখতে মাখতেই অনেকটাই নরম হয়ে গেছে, তাই জন্য আমি এর মধ্যে আরও হাফ চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি আগে থেকে কড়াইতে বেশি পরিমাণে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে থেকে 1 চামচ তেল তুলে নিয়ে পেঁয়াজের এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম তেলটা দেওয়ার ফলে পেঁয়াজিটা আরও মচমচে হবে। তেলটা দেওয়ার পর পেঁয়াজটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ঠিক এরকমভাবে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার একে একে পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর কোনো শেপ না দিয়েই পেঁয়াজগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে পেঁয়াজিগুলোকে ভেজে নেব, নইলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না। পেঁয়াজিগুলো দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিচ্ছি। পেঁয়াজের 2 পিঠই ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজিগুলোর 2 পিঠই মচমচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি পেঁয়াজিগুলোকেও একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া। এই বৃষ্টির দিনে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন এই মচমচে স্বাদের পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি। আশা করছি সবারই খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।